মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো খুব চাকানাকা আছো, খুব বিন্দাস আছো। আজকে হচ্ছে শনিবার, এখন ঘড়িতে 9টা বেজে গেছে। সো উঠে ফুটে ফ্রেশ হয়ে নিয়েছি, গোপুসোনাকাও তুলে দিয়েছি। আজকে অন্যভাবে ব্লগটা শুরু করলাম। অন ক্যামেরা না করলে না এডিটিংয়ের খুব সমস্যা হয়, ভয়েস ওভার করে তখন ভিডিও আর দিয়ে উঠতে পারি না। তো যাই হোক, যে যেখান থেকে দেখছো আশা করি খুবই ভালো আছো। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর জুনিয়ার এখনও ওঠেনি, এরপরে হুরুস টুরুস লেগে যাবে। তো চলো, আজকে যেহেতু শনিবার কী কী রান্নাবান্না করবো একটু দেখে নিই, এন্ড অব দি ব্লগটা ওয়াচ করো। তাহলে আজকে ব্লগে কী কী ঝাঁকানাকা হয়েছে সব কিছু জানতে পারবে। আজকে বাড়িতে কে আসছে সেটাও তোমরা জানতে পারবে। তো চলো দেরি না করে ব্লগটা কন্টিনিউ করো। আর হ্যাঁ, কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না, একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহিত করে তোলে। শেষে ঝাঁকানাকা করে সবার অবস্থায় কিন্তু ঝাঁকানাকা হয়ে যায়। তো এই ভাণ্ডার মধ্যে যা যা সবজি আছে আজকে ওই দিয়েই ঘরে সুন্দরভাবে রান্নাবান্না করে নিতে হবে। তো চলো শুরু হয়ে যাই, সবজিগুলো কেটে রেডি করে নিই। ভেন্ডি তো রয়েছেই, তো দেরি না করে চলো সব কিছু স্টার্ট করে নিই। এদিকে আমি কনফিউশনে পড়ে গেছি। এইদিকে একটা উচ্ছে দেখো পেকে একদম হয়ে গেছে, এখনও ফাটেনি। আর এদিকে বেগুনও রয়েছে, আর শনিবার মানেই নিম বেগুন। তো এটা করব না এটা করব বুঝতে পারছি না। ওইদিকে আমার সবজি কাটা কমপ্লিট হওয়া চলছে, আর ওইদিকে জল গল্প চলছে। ঠান্ডা চলো ভালো করে ধুয়ে ধুয়ে নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিই। তো এই যে এখানে সব সবজি টবজি কাটাকুটি রয়েছে, আর এখানে অলরেডি বেগুন ভাজাটা আমি বসিয়ে দিয়েছি, অবশ্যই নিম বেগুনের জন্য। আর ওইদিকে ভাত অন দ্য ওয়ে। তো ঝাঁকানাকা করে বেগুন ভাজা হচ্ছে, আর এদিকে দেখছি আমার ঘরের লাইটটা চলে গেছে। তোমরা দেখো যে বাচ্চারা ঘুম থেকে উঠলে কি করে, তোমরাই বলো। বাচ্চারা ঘুম থেকে ওঠার পরে মাকে ডাকে অথবা ভ্যাঁ 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 করে কাঁদে। সেটা আমার বাচ্চা এই মুহূর্তে করছে না, উনি উঠে কী করেছে, ওই লাইটটা দেখতে পাচ্ছ তোমরা, এইখান থেকে এই সুইচ মেরে লাইটটাকে জ্বালিয়ে দিয়েছে। আমাদের কিন্তু এখন কারেন্ট নেই, আমরা এখন ইনভার্টারের, ওই যে আমাদের ঘরে যে ইনভার্টারটা আছে ওই ইনভার্টারের আলোতে আমরা আলোকিত। আর দেখতে পাচ্ছ এখানে কী ঝাঁকানাকা অবস্থা হয়েছে, এই উপর থেকে, এই যে উপর থেকে সব নিচে নেমেছে। এগুলো পায়রার কাণ্ড। বাবা ভেরি গুড মর্নিং, ভেরি গুড মর্নিং টাকু, ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম দেবায়ন দত্তা, ইউ ওয়াচিং আসানসোল ব্লগার ছাবনি। আজকে আমাদের বাড়িতে কে আসবে তুমি জানো? ইয়া তুমি জানো? আচ্ছা গাইস, তোমরা শুনে নাও দেবায়ন কি বলছে। ইয়া তো চলো এখন দেবায়নকে, ইয়েস 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 দেবায়ন কোথায় যাচ্ছ? বাবা পড়ে যাবে, বাবা পড়ে যাবে, এদিকে এসো। গুড মর্নিং গাইজ। হ্যাঁ হ্যাঁ বাবা পলেই গেল ধাস। তো চলো এখন জুনিয়রকে খাইয়ে নিই, তারপরে আসছি। ঝাঁকানাকা করে এখন আমার চুলগুলো উপরে দেখতে পাচ্ছ ঝাঁকানাকা হয়ে গেছে, গরমে অস্থির হয়ে যাচ্ছি, কোমরে বেল পড়া আর ওই ঝাঁকানাকা হয়ে যাচ্ছি। সো এখন ঘড়িতে 12টা বেজে গেছে, ঝাঁকানাকা করে। ওদিকে রান্না হয়ে গেছে, ভেন্ডি সবজিটা, ডালটাও অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। সোমবার লাগাতে হবে, মাংস রান্না করবো দিয়া আর দিয়ার ভাইয়ের জন্য। এখন এই যে আমার ছেলে ও করছে, আর শাশুড়িমাকে বললাম একটু পেঁয়াজ রসুন ছাড়িয়ে দাও, বলছে আমি গরমে অস্থির হয়ে যাচ্ছি। বললাম আমি তো আরও অস্থির হয়ে যাচ্ছি এই বেল পরে। তো ঝাঁকানাকা অবস্থা। সকাল থেকে আমি চা আর বিস্কুট খেয়েছি, আর একটুখানি চিয়া সিড খেয়েছি, আর কিচ্ছু খাইনি। কাজের দিদিকে খাবার দিয়ে দিয়েছি, ভাত ঠাত। কাজের দিদির আবার ছেলের শরীর খারাপ, তো এখন ওনাকে বেশি চাপ ঠাপ দেওয়া যাবে না, একদম তাড়াতাড়ি করে বাড়ি পালাও। কী আর করবো, গরমে সবারই জর্জারি হচ্ছে বুঝতে পারছো। আর আমার ছেলেকে দেখো ওই যে ওইখানে, আর বারবার করে কারেন্ট চলে যাচ্ছে। তো চলো রান্নাবান্নাগুলো করি। মানে রান্নাঘরে ভিডিও করতে গেলেও মনে হচ্ছে না গরমে পাগল হয়ে যাচ্ছি। তোমাদের কার কার ঝাঁকানাকা অবস্থা হচ্ছে আমার মতন অবশ্যই কমেন্ট বক্সে তাড়াতাড়ি করে কমেন্ট করো। সো চলো এরপরে কি এক্সাইটিং অ্যান্ড এক্সক্লুসিভ হচ্ছে আমার ব্লগে, তোমরা ঝাঁকানাকা করে দেখতে থাকো। সো এখানে জিরে ঝাঁকানাকা করে দিয়ে দিলাম ফোড়নে, আর তার সাথে শুকনো লঙ্কা আর তেজপাতা, আর এখানে গোটা গোটা লঙ্কা একটু ভেঙে দিয়ে দিলাম ডালের মধ্যে। এখানে লাউ দিয়ে মটর ডাল আর একটু মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি। তো এখানে এই যে জুনিয়রের চিকেনের জন্য একদম সব কিছু রেডি করে দিয়েছি, এখন এটা লিড দিয়ে আটকে দেবো। সো এদিকে আলুতে লবণ হলুদ মাখিয়ে আলুগুলো ভাজা বসিয়ে দিচ্ছি। ওদিকে তো জুনিয়রের চিকেন বসিয়ে দিয়েছি, আর এদিকে বাকি চিকেন মানে দিয়ার জন্য যেটা বানাবো সেটা আলুটা ভাজা বসিয়ে দিলাম। ঘড়িতে 12:30 বাজে, জুনিয়রের টিভি গেছে বন্ধ হয়ে, আর জুনিয়রের দিদি এখন ধর খেলাখেলি করছে, ওই যে দুজনে। ঘেমে একদম স্নান হয়ে গেছে, পরে ঘামটা শুকিয়ে নিয়ে যাব বাথরুমে,
চাংচানো করতে। ওদিকে মাংস ম্যারিনেশন কমপ্লিট, আলু ভাজাটা নামিয়ে এলাম, ডিম দুটো সেদ্ধ দিয়ে দিয়েছি। চিকেনের মধ্যে একটু ডিম দিয়ে দেবো, তাই হবে আজকে, কারণ চিকেনের পরিমাণটা একটু কম, তো সে কারণে বুঝতে পারছো ঝাঁকানাকা অবস্থা যেহেতু চলছে, সে কারণেই এরকম ব্যবস্থা। তো চলো সঙ্গে থাকো, ঝাঁকানাকা ব্লগটা তোমরা ওয়াচ করতে থাকো। তোমাদের জুনিয়রের অবস্থা দেখো, এইটাকে এইভাবে ফেলে দিয়েছে, চাকা টাকা খুলে দিয়েছে, আর এই করে উনি খাটে উঠে গেছে, মোবাইলটা চার্জে দিয়েছিলাম সেটাও খুলে ফেলেছে, উঠে এখন খাটে মস্তানিগিরি করছে। আমি গেছি রান্নাঘরে ডিম সেদ্ধটা নামিয়ে একটু ডিম সেদ্ধ খাবো বলে, সকাল দিয়ে তো সেমন খাওয়া হয়নি কিছু, দুটো খেজুর খেয়েছি আর এই একটা ডিম সিদ্ধ খাচ্ছি এখন। তো জুনিয়র তো ওদিকে ঝাঁকানাকা অবস্থা করছে, এখানে 1:04 গড়িতে বেজে গেছে, আর এদিকে দেখো চিকেনটাও আমি বসিয়ে দিয়েছি, এটা কষুক, তারপরে আলুটাও দেবো। তাহলে আলুটাও, আজকাল আলু একদম সেদ্ধ হতে চাইছে না, মানে ভাজো সেদ্ধ করো তবু আলু গলতে চাইছে না, বুঝতে পারছো? করে আলুর কেজি তোমাদের ওখানে কত করে কেজি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সো 1:17 ঘড়িতে বেজে গেছে, ওদিকে রক্সির খাবারটাও বসিয়ে দিয়েছি, আর এই যে তেল ছেড়ে আসছে, এবারে আরেকটু কষলেই পরিমাণ মতন জল দিয়ে চিকেনের ঝোলটা বসিয়ে দেবো। প্রচণ্ড গরম লাগছে, একটু জল খাই। ওইদিকে খাও কমপ্লিট, যুদ্ধ কমপ্লিট, এখন এই যে প্লেট নিয়ে এসেছি, এখন দিয়ে দেবো ভাগ্নিকে খেতে। তো আজকে রান্নাবান্না কী হয়েছে বলো তো, এখানে লাউ দিয়ে ডাল হয়েছে, এখানে নিম বেগুন, আর এইদিকে হচ্ছে ভেন্ডির সবজি, আর এদিকে মাইক্রোওভেনে পাঁপড় সেঁকে নিয়েছি, আর ওদিকে চিকেন। 12 বাজে, এখানে দিয়াকে ভাত বেড়ে দিয়ে দিয়েছি, আর জুনিয়র সমানে দুষ্টুমি করেই চলেছে। চিকেন একদম রেডি, এখন চিকেনটা বেড়ে নেবো। দিয়া খেতে আসো, খাবার বেড়ে দিয়েছি। এখন 5:30 বেজে গেছে, আমি আর জুনিয়র একটু রেডি হয়েছি, একটু বাইরে ঘুরঘুর করতে যাবো। হ্যাঁ, ওই যে কি বলছে দেখো বাবা, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার শোনাচ্ছে। যাও সন্ধ্যা দাদার কাছে যাও। ওই দেখো সন্ধ্যা দাদা কি বলছে, সন্ধ্যা দাদা আবার শোনাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। টুকি ধত্ত, ওরা কি বলছে, ধত্ত টুকি। প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে নাজেহাল অবস্থা, তাই না সন্ধ্যা? কতটা গরম কতটা, কিছুই বলছে না। কতটা গরম? অনেকটা। তো ভাই কি করছে? শুয়ে আছে। হ্যাঁ, সন্ধ্যার একটা ছোট ভাই আছে, জুনিয়রের থেকেও ছোট। প্রচুর গরম, 9টা বাজতে আর 6 মিনিট মতন বাকি আছে, আর দিয়া ঘুরঘুর করছে, ওয়েট করছে। তোমাদেরকে বললাম না যে কেউ আসবে বাড়িতে, যেটা হচ্ছে আমার ননদ আসবে আজকে, দিদিভাই আসবে, তো মায়ের ওয়েট করছে আরেকজন। আর ওদিকে জুনিয়র অর্ধেক রুটি নিয়ে পালিয়েছে, আমার এই সবে রুটি করা কমপ্লিট হলো, আর ওইদিকে ডিম আলু সিদ্ধ বসিয়েছি, ওইটা যে চিকেনটা বানিয়েছি ওটার গ্রেভিটা রয়েছে, ওটা দিয়ে একটু মডিফাই করে নেবো ব্যাপারটাকে। তো চলো আগে এই রুটিটা রেখে আসি, তারপরে ঝাঁকানাকা করে ডিমটার দিকে ফোকাস করি, তারপরে জুনিয়রকে খাওয়াবো। ওকে কাছে পাওয়ার একটাই রাস্তা, ও দৌড়ে চলে যাবে এবারে। পিসির কাছে এমনি যেতে চাইবে না, যেই এবিসিডি চালিয়েছে এখন দে দৌড়। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, ভেরি গুড মর্নিং গাইজ। আজকে হচ্ছে নেক্সট ডে, কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, গরমে ঝাঁকানাকা অবস্থা। তো তারপরে ননদ তো এলো কটা, রাত্রি 10টা হবে তখন মোটামুটি প্রায়। তারপরে এসব নিয়ে ব্যস্ত ছিলাম, ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি। আর এদিকে তো একদম ফোকাস দিচ্ছে না আমার মোবাইলে, আমি কিছু দেখতে পাচ্ছি না স্ক্রিনে। আর এখন রুটি খাওয়ার জন্য একটা সবজি বসিয়ে দিয়েছি, তার সাথে ভাতটাও বসিয়ে দিয়েছি। জুনিয়রকে খাওয়াবো, খাবার রেডি, ঘড়িতে 9:40 বেজে গেছে। জুনিয়র আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, আমি যেহেতু উঠেছি ও উঠে পড়েছে, ও আর শুয়ে থাকবে না। তো কালকে আর ব্লগটা না করার আরেকটাও কারণ আছে, পার্সোনাল একটু টেনশনে রয়েছি, সেটা এই মুহূর্তে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, কখনো পারবো নাকি তাও জানি না। ওই জন্যই আর কি ভালো লাগছিল না মনটা, সে কারণে আর ব্লগটা কন্টিনিউ করিনি। তো চলো এখন ঝাঁকানাকা করে আজকের দিনটা শুরু হয়ে গেছে, মনটা ভালো নেই, তো তবুও ব্লগটা তো শুরু করতেই হবে, কেন কি বৃত্তান্ত আমি অন ক্যামেরা তোমাদেরকে বলতে পারবো না। সো চলো এখন সাথে থাকো, পুরো ব্লগটা কন্টিনিউ করো। রুটি দিয়ে খাওয়ার জন্য কুমড়ো আলুর তরকারি, আর এদিকে ভাতটা অন দ্য ওয়ে, আজকেও কালকের মতন অন দ্য ওয়ে।
ঝাঁকানাকা করে এখন ঘড়িতে দুপুর 2:30 বেজে গেছে, আর ঝাঁকানাকা করে আমরা সকলে মিলে এখন খেতে বসে যাব। সকলের মধ্যেও 2 জন বাদ রয়েছে, শাশুড়িমার এখন চান ধান হয়নি, পুজো হয়নি, আর ননদ বলছে খাওন দাওন করবে না, কারণ উনি হচ্ছে কোনো প্রোডাক্ট খান, তো সেটার কোনো চ্যালেঞ্জ চলছে, মানে রোগা হওয়ার জন্য যে খায় সেসব প্রোডাক্ট খাচ্ছে, তো সে কারণে খাবে না, মানে যেটাকে ফুড সাপ্লিমেন্ট বলে। ওই জন্য দুপুরের খাওয়া স্কিপ, রাতে খাবে এরকম একটা ব্যাপার স্যাপার, না হলে আবার রাতে খেতে পারবে না। তো এখন রান্না বান্না কী করেছি বলো তো, পটলের ঝাল রান্না করেছি, আর হচ্ছে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে বটি, তার সাথে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, তার সাথে হচ্ছে পাঁপড় সেঁকে নিয়েছি। এইটা হচ্ছে নিরামিষের পার্ট। আর কি কিছু করেছি কি জানি মনে নেই। ও কালকে স্টকের ডাল রয়েছে আর ভেন্ডির সবজি রয়েছে, তো ওগুলো স্টকে রয়ে গেছে। তো এখন চলো আমি ঝাঁকানাকা করে সবাইকে খেতে দিয়ে দিই, মানে আমি খাবো, বরমশাই খাবে, আর হচ্ছে দিয়া খাবে। এখানে আলু সেদ্ধ মেখেছিলাম একটুখানি ওই ভাজা পেঁয়াজ দিয়ে, আর তার সাথে ডিম সেদ্ধ 3টেই করেছিলাম। আমি জানি না যে ননদ খাবে না, তো যাই হোক ননদ খাবে না, ওই জন্য 3টে ডিমই করে নিয়েছি। তো একটা ডিম যদি বরমশাই এক্সট্রা খায় তো খেয়ে নেবে। আর ওদিকে জুনিয়রের খাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, উনি এখন দৌড়াদৌড়ি করছে। তারপরে আমি খেয়ে দিয়ে উঠে বাসন টাসন সব কিছু রেখে দিয়ে তারপরে জুনিয়রকে ঘুমো পাড়াবো। আজকে অবশ্য একটু দেরিই হবে, সবাই বাড়িতে থাকলে একদম তাল মিলিয়ে বাচ্চাকে সব কিছু করানো যায় না। তো এই করতে করতে জুনিয়রকে ঘুমোতে দেরি করলে জুনিয়র আবার উঠতেও দেরি করবে। ও তার সাথে করেছিলাম এই মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে। তো এই হচ্ছে লাঞ্চ মেনু। তো আজকের এই রোববারের লাঞ্চ মেনু তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলো না। সো এরপরে এক্সাইটিং হচ্ছে যেটা তোমাদেরকে আমি শেয়ার করছি, সেটা হচ্ছে এখন দেখো পিসির সাথে আর দিদির সাথে তোমাদের জুনিয়র বসে আছে, তার সাথে হচ্ছে ঘুষ দিতে হয়েছে, যেটা হচ্ছে কোকোমেলন। ওর পিসির কাছে কিছুতেই যেতে চাইছিল না, তারপরে যেই না কোকোমেলনের ভিডিও চালিয়ে দেওয়া হয়েছে অমনি উনি চলে গেছে, এখন কিন্তু ফোকাস অন মোবাইল। তো চলো এরপরে কি জুনিয়র এখন পিপির কাছে বসে থাকুক, দিয়ারানিকে বলছি চলো খেতে চলো, তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ যত তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমি উঠতে পারবো, এঁঠো বাসন কাসন সরাতে পারবো, তত তাড়াতাড়ি জুনিয়রকে ঘুমু পাড়াতে পারবো। সো এখন ঘড়িতে রাত্রির 8টা বাজতে যায়, জুনিয়র অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে, আর বাইরে শোঁ হাওয়া দিচ্ছে, ঝড় উঠছে না। ননদ আর বড়মশাই বেরিয়েছে আসানসোলের দিকে, মেবি ওরা খাওয়ার দাওয়ার কিছু আনতে গেছে। তো আমার ভালো লাগছে না গরমের মধ্যে খাওয়ার দাওয়ার, ভাই আমি খাবো নিই। সো যাই হোক এখন ঝাঁকানাকা করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। ওই যে জুনিয়রটা আমাদের টুং করে ঘুরে যাচ্ছে, বুঝতে পারছো, টুং করে ঘুরে যাচ্ছে। তো চলো নেক্সট ব্লগে অবশ্যই দেখা হবে। এখন এই যে জুনিয়রের জামা কাপড় আমি ভাজু করতে বসেছি, বুঝতে পারছো। তো চলো টাটা।